আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। একজন ব্যক্তি ওমর বিন আব্দুল আজিজকে বলেন যে আপনি মদিনাতে চলে আসলে সেখানে আপনার মৃত্যু হবে। তাহলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে রওজা আতহারে চতুর্থ স্থানে আপনাকে সমাহিত করা হবে। এই কথা শুনে ওমর বিন আব্দুল আজিজ বললেন, আল্লাহর কসম, সেখানকার হকদার মনে করাটাই হবে নিজের জন্য বড় শাস্তি। ওয়ালিদ বিন হিশাম বলেন, ওমর বিন আব্দুল আজিজ অসুস্থ থাকার কারণে কোনো ঔষধ সেবন করতেন না। তিনি বলেন, বিষ খাওয়ানোর সময় যদি আমাকে বলা হতো আপনি নিজের কানের লতি স্পর্শ করুন অথবা এই সুগন্ধির ঘ্রাণ নিন, আর এটা হলো আপনার রোগের ঔষধ, তবুও আমি তা করতাম না। বনু উমাইয়া ওমর বিন আব্দুল আজিজকে বিষ খাইয়ে শহীদ করে দেয়। তিনি অত্যাচারের মাধ্যমে অর্জিত সকল সম্পদ বাজেয়াপ্ত করার মাধ্যমে বনু উমাইয়ার উপর কর আরোপ করেছিল। তবে বিষয়টি সহজ করার জন্য তিনি বাজেয়াপ্ত সম্পদগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের উপরই দিয়েছিলেন। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ওমর বিন আব্দুল আজিজ আমাকে ডেকে বললেন, আমার সম্পর্কে লোকদের ধারণা কি? আমি বললাম, আপনাকে জাদু করা হয়েছে। তিনি বললেন, না, এই কথা মিথ্যা, আমাকে বিষ খাওয়ানো হয়েছে এবং আমাকে যেই সময় বিষ পান করানো হয় সেই সময় সম্পর্কেও আমি জানি। তিনি সাথে সাথে গোলামকে, যে তাকে বিষ খাইয়েছিল, তাকে ডেকে বললেন, তোমার প্রতি আফসোস, তোমাকে এই কাজ করতে কে প্ররোচিত করেছে? তুমি কেন আমাকে বিষ পান করালে? তখন গোলাম বলল, আমাকে সহস্র দিনার দেয়া হয়েছে এবং আজাদ করে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। এরপর তিনি সেই গোলামকে তার দিনারগুলো আনতে বললেন। অতপর সেই দিনারগুলো তিনি বায়তুল মালে জমা করে দিলেন আর সেই গোলামকে বললেন, এখান থেকে এমনভাবে পালিয়ে যাও যেন কেউ তোমাকে না দেখতে পায়। উবায়েদ বিন হাসান বলেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে ওমর বিন আব্দুল আজিজ সকলকে চলে যেতে বললেন। সকলেই চলে গেল, কিন্তু তার শ্যালক মুসলিমা এবং স্ত্রী ফাতেমা দরজাতে বসে রইলেন। তারা শুনতে পেলেন যে ওমর বিন আব্দুল আজিজ বলছেন, সুস্বাগতম, আল্লাহর নামে আসুন। তারা বলেন, আগন্তুকগণ মানুষও নন, আবার জিনও নন। এরপর ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই একটি আয়াত তেলাওয়াত করেন। তারপর তিনি ইন্তেকাল করেন। হিশাম বলেন, ওমর বিন আব্দুল আজিজের মৃত্যুর সংবাদ শোনার পর হাসান বসরি বলেন, পৃথিবীর সর্বোত্তম লোকটির অন্তর্ধান ঘটল। খালিদ রবি বলেন, আমি তাওরাত গ্রন্থে পড়েছি ওমর বিন আব্দুল আজিজের জন্য নভমণ্ডল ও ভূমণ্ডল 40 দিন ক্রন্দন করবে। ইউসুফ বিন মালিক বলেন, আমরা ওমর বিন আব্দুল আজিজের কবরের মাটি সমান করার সময় আকাশ থেকে এক টুকরো কাগজ পড়ে। সেই কাগজে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওমর বিন আব্দুল আজিজকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়েছে। কাতাদা রহমতুল্লাহ আলাই বলেন, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার মৃত্যুর পূর্বে খিলাফতের উত্তরাধিকারী ইয়াজিদ বিন আব্দুল মালিকের কাছে একটি পত্র লেখেন। পত্রটিতে এমন লেখা ছিল যে, এই পত্রটি আল্লাহ তাআলার বান্দা ওমরের পক্ষ থেকে ইয়াজিদ বিন আব্দুল মালিকের প্রতি, তোমার উপর প্রশান্তি অবতীর্ণ হোক। আমি সেই প্রতিপালকের প্রশংসা করছি যার কোনো প্রতিপালক নেই। অতপর আমি আজকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এই পত্র লিখছি। আমি অবগত রয়েছি যে দুনিয়া এবং আখিরাতের মালিক কর্তৃক আমার খিলাফত সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব, আর এমন কোনো কাজ নেই যেটা আমি মালিকের অগোচরে করেছি। তিনি যদি আমার প্রতি সন্তুষ্ট হন তবে আমি সুখ ও কল্যাণের সন্ধান পাব এবং অপমান ও অসম্মান থেকে মুক্তি পাব। আর প্রতিপালক যদি রুষ্ট থাকেন তবে আমি ধ্বংস ও বিধ্বস্ত হব। আমি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছি, তিনি নিজ করুণা দ্বারা আমাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিন, আমার প্রতি দয়াপ্রবণ হয়ে জান্নাত দান করুন। তুমি আল্লাহকে ভয় করবে, প্রজাকুলের বশ্যতা মান্য করবে।
এবং আমার পর অল্প কিছুদিন তুমি জীবিত থাকবে। হজরত ওমর বিন আব্দুল আজিজ এমন করে ইয়াজিদ বিন আব্দুল মালিকের কাছে পত্র লিখেছিলেন। আল্লাহ পাক সর্বজ্ঞ। হিজরি 101 সনের রজব মাসের 20 অথবা 25 তারিখে হজরত ওমর বিন আব্দুল আজিজ ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল 39 বছর 6 মাস। হজরত ওমর বিন আব্দুল আজিজের খেলাফতকালে যেই সব ওলামায়ে কেরাম ইন্তেকাল করেছেন তারা হলেন আবু উমামা বিন সহল বিন হানিফ, খারেজা বিন জায়েদ বিন সাবিত, সালিম বিন আবুল জাদ, বসর বিন সাইদ, আবু উসমান নাহদি, আবুল জাহা প্রমুখ। হজরত ওমর বিন আব্দুল আজিজ আল্লাহ পাকের অনেক বড় একজন অলি ছিলেন। আল্লাহ পাক তার উপর শান্তি বর্ষণ করুন, আমিন। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। ইসলামের এই বার্তাগুলো অন্যদের কাছে পৌঁছিয়ে দিন। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের সঠিক ইতিহাস জানার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।